বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা। সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে হচ্ছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। হুমায়ুন কবিরের পর এবার কি আসাদুদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট নিয়ে কথা বলছে সিপিএম? এমনই চাঞ্চল্যকর সম্ভাবনার কথা জানালেন মিমের রাজ্য সভাপতি। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। নিশ্চয়ই বসবো, আমি মতামত জানবো ওদের কি মতামত আছে। কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কি কথা বলবেন, হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। গত 28শে জানুয়ারি নিউটাউনের হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। এবার মিমের রাজ্য সভাপতির দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ একদিকে 26-এর বিধানসভা ভোটের আগে কার্যত সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে গেছে, অন্যদিকে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আবার হুমায়ুন কবির ও মিমের জোট কার্যত পাকা হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে রুখতে জোট করতে পারে সিপিএম, আইএসএফ, জেইউপি এবং মিম? উনি যদি নিশ্চিত থাকেন যে সিপিএম এর কোনো বড় নেতাকে ফোন করেছিল, রেসপন্স করবেন। কিন্তু সিপিএম এর বড় নেতারা ফোন করবে পার্টি অফিস কেন্দ্রিক, আমার না মনে হয় না। অন্য কেউ সিপিএম এর নাম করে ফোন করেছেন কিনা, বা অন্য কাউকে দিয়ে সিপিএম এর নাম করে ফোন করিয়েছেন কিনা, পিছনে কেউ আছে কিনা, আমি এসব এত বলতে পারবো না। যদি আমাদের সঙ্গে জোট হয়, মিম, সিপিএম বা আইএসএফ, আমরা, সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে। কিন্তু আমি যতই কমুক, আমি 135-এর নিচে আমি নামবো না। জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। এরকম সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম এর পুরনো জোটসঙ্গী কংগ্রেস। আমরা এমনভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না। কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। জোট ইস্যুতে সিপিএমকে আক্রমণ করেছে তৃণমূলও। সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে হচ্ছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। এখন কার সঙ্গে কার জোট হবে বা কে একলা চলার পথে হাঁটবে তা বোঝা যাবে কয়েকদিন পরেই। পার্থপ্রতিম ঘোষ, ছিলম করঞ্জাই, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.